আমরা আমাদের ডেইলি লাইফে এমন অনেক কথা বলে থাকি যেগুলির ইংরেজি আমাদের জানা প্রয়োজন। যেমন, তোমাকে ভালোভাবে ইংরেজি শিখতে হবে, আমাকে এ ব্যাপারে ভেবে দেখতে হবে, আমাকে আজ কলেজ যেতে হবে, তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, দেবাকে তোমার চিরকালের জন্য ভুলে যেতে হবে, তোমাকে সন্ধ্যার আগে সেখানে পৌঁছাতে হবে। বন্ধুরা, এই ধরনের বাক্যগুলি ইংরেজিতে বলা অত্যন্ত সহজ। কারো সঙ্গে কথা বলতে গিয়ে যদি আপনি করতে হবে এমন অর্থ খুঁজে পান, তাহলে ইংরেজিতে সেটা বলার সময় অবশ্যই হ্যাভ টু অথবা হ্যাজ টু কথাটি ব্যবহার করবেন। ইংরেজির ক্ষেত্রে বাক্যের গঠনটি এই রকম: সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অন্যান্য। আসুন আমরা বাক্যগুলির ইংরেজি দেখি। তোমাকে ভালোভাবে ইংরেজি শিখতে হবে। You have to learn English properly. আমাকে এ ব্যাপারে ভেবে দেখতে হবে। I have to think about it. আমাকে আজ কলেজ যেতে হবে। I have to go to college today. তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। He has to apologize unconditionally. দেবাকে তোমার চিরকালের জন্য ভুলে যেতে হবে। You have to forget Deba forever. তোমাকে সন্ধ্যার আগে সেখানে পৌঁছাতে হবে। You have to reach there before evening. তোমার তাকে ভালোভাবে বোঝাতে হবে। You have to convince him well. তোমাকে সবার সামনে গান গাইতে হবে। You have to sing in front of everyone. চাকরি পেতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। You have to work hard to get a job. তোমার এখানে সমস্ত নিয়ম মেনে চলতে হবে। You have to follow all the rules here. Don't forget to subscribe. Thank you.